আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি সাইফুদ্দিন ফয়সাল। হরমুজ প্রণালীতে জাহাজে হামলা চালিয়ে আবারও বিশ্বকে অস্থিরতার বার্তা দিল ইরান। আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলার মধ্যেই একটি কন্টেইনার জাহাজে হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। হামলার পরপরই বন্ধ হয়ে যায় হরমুজ প্রণালীতে স্বাভাবিক জাহাজ চলাচল। আন্তর্জাতিক বাজারে বেড়ে যায় জ্বালানি তেলের দাম। একই সঙ্গে প্রশ্নের মুখে পড়েছে ওয়াশিংটনের মধ্যস্থতায় চলমান শান্তি প্রচেষ্টা। বৃহস্পতিবার হরমুজ প্রণালী অতিক্রম করার সময় একটি কন্টেইনার জাহাজ লক্ষ্য করে হামলা চালানো হয়। আমেরিকান কর্মকর্তাদের দাবি, একটি ড্রোনের আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ব্রিটিশ রয়্যাল নেভির ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস জানায়, একটি অজ্ঞাত প্রজেক্টাইল জাহাজটির ব্রিজে আঘাত হানে। পরে নিশ্চিত হওয়া যায় হামলার শিকার জাহাজটির নাম এভার লাভলি। এটি তাইওয়ান ভিত্তিক এভারগ্রিন মেরিন কোম্পানির মালিকানাধীন। হামলা জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি। হামলার পরপরই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত থমকে যায়। জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন বা IMO পারস্য উপসাগরে আটকে থাকা শত শত জাহাজের নাবিকদের সরিয়ে নেয়ার পরিকল্পনাও স্থগিত করে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। হামলার কয়েক ঘন্টা আগেই ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC সব বাণিজ্যিক জাহাজকে কঠোর সতর্কবার্তা দেয়। তাদের নির্দেশ ছিল, হরমুজ প্রণালী পার হতে হলে ইরানি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করেই নির্ধারিত পথ ব্যবহার করতে হবে। ওমানের জলসীমা ঘেঁষে বিকল্প রুট ব্যবহারকে তারা অগ্রহণযোগ্য ও অত্যন্ত বিপজ্জনক বলে আখ্যা দেয়। নির্দেশ অমান্য করলে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়। ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, ওমানের মাধ্যমে বিকল্প নৌপথ চালুর উদ্যোগ তেহরানকে ক্ষুব্ধ করেছে। তার দাবি, হরমুজ প্রণালীর নিরাপত্তা ও চলাচল নিয়ন্ত্রণের বিষয়টি ইরানের সার্বভৌম স্বার্থের সঙ্গে জড়িত। তাই কোনো দ্বিতীয় বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ তারা মেনে নেবে না। অন্যদিকে সামুদ্রিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ইরান শান্তি আলোচনায় থাকলেও প্রণালীর উপর নিজেদের নিয়ন্ত্রণের বার্তা স্পষ্টভাবে দিতে চাইছে। এই হামলার মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই বক্তব্য প্রশ্নের মুখে পড়েছে, যেখানে তিনি বলেছিলেন হরমুজ প্রণালী আবার নিরাপদ এবং জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত। বাস্তবে হামলার পর আবারও অনিশ্চয়তায় পড়ে বিশ্বের অন্যতম ব্যস্ত এই নৌপথ। এদিকে বাহরাইনে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। তিনি বলেন, আন্তর্জাতিক নৌপথ কোনো দেশের একক সম্পত্তি নয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালীতে সব দেশের জাহাজের নিরাপদ ও অবাধ চলাচলের অধিকার রয়েছে। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, ইরানের সঙ্গে চলমান আলোচনায় উপসাগরীয় মিত্রদের নিরাপত্তার স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। হামলার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায়। ব্রেন্ট ক্রুডের দাম 2% বেশি বেড়ে ব্যারেল প্রতি প্রায় $75 পৌঁছে যায়। WTI ক্রুডের দামও 2% বেশি বেড়ে প্রায় $72 ওঠে। বিশ্লেষকদের মতে, উত্তেজনা দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে জ্বালানির দাম আরও বাড়তে পারে এবং এর প্রভাব পড়তে পারে পরিবহন ব্যয়, খাদ্যপণ্যের মূল্য এবং বৈশ্বিক মূল্যস্ফীতির ওপর। উল্লেখ্য, বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত জ্বালানি তেলে প্রায় 20% এবং বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস হরমুজ প্রণালী দিয়েই পরিবহন করা হয়। যুদ্ধ চলাকালে কয়েক মাস এই নৌপথ প্রায় অচল ছিল। সম্প্রতি সীমিত পরিসরে জাহাজ চলাচল শুরু হলেও নতুন এই হামলা আবারও সেই স্বাভাবিক অবস্থায় ফেরার প্রচেষ্টাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এখন সবার নজর আমেরিকা ইরান শান্তি আলোচনা, উপসাগরীয় নিরাপত্তা এবং হরমুজ প্রণালীতে পরবর্তী পরিস্থিতির দিকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।